আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এদের হচ্ছে দখলদারেরা আমাদের এই হলগুলোকে তারা নিজেদের অধীনে নিয়েছিল এবং এখনো পর্যন্ত এই হলগুলোকে তারা নিজেদের বাণিজ্যের উদ্দেশ্যে ব্যবহার করে যাচ্ছে। লিখিত তথ্য আমাদের না দিবে আমরা এখানেই থাকবো আমারও অনশনে। প্রশাসন থেকে যদি আমরা সুনির্দিষ্ট যদি দিক নির্দেশনা যদি পাই তবে আমরা হয়তো আমাদের অনশন ভঙ্গ করতে পারি। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছি বিশ্ববিদ্যালয় শাটডাউন থাকবে, যতদিন আমাদের যে দাবি সেটা পূরণ না হবে ততদিন বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ প্রকার একাডেমিক প্রশাসনিক সম্পূর্ণ কাজ শাটডাউন থাকবে, বন্ধ থাকবে। প্রশাসন থেকে যদি আমরা সুনির্দিষ্ট যদি দিক নির্দেশনা যদি পাই তবে আমরা হয়তো আমাদের অনশন ভঙ্গ করতে পারি, নতুবা আমাদের অনশন চলবে ইনশাল্লাহ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাইরে যদি আপনারা সচিবালয় মন্ত্রণালয়ের কথা বলতে চান তাহলে আমরা বলবো যে আমরা এখানে অনশনে আছি। তারা আমাদের সাথে যতক্ষণ সময় কথা না বলবে, যত সময় কথা না বলবে, আমাদের দাবি না শুনবে, তারা লিখিত কোনো মৌখিক না, লিখিত দাবি বা লিখিত তথ্য আমাদের না দিবে আমরা এখানেই থাকবো আমারও অনশনে। আমাদের পূর্ববর্তী সময়ে অর্থাৎ যখন 2005 সালে যখন আমাদের বিশ্ববিদ্যালয়টি হয় তার পরবর্তী সময়ে আমাদের কিছু হল ছিল, যে হলগুলোতে আমাদের পূর্ববর্তী সময়ে আমাদের ভাইয়েরা পড়াশোনা করেছেন এবং সেই হলগুলোকে এই স্বৈরাচারীর আমলে অর্থাৎ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এদের হচ্ছে দখলদারেরা আমাদের এই হলগুলোকে তারা নিজেদের অধীনে নিয়েছিল এবং যার ফলশ্রুতিতে আমরা এই হলগুলো পাইনি। এখনো পর্যন্ত এই হলগুলোকে তারা নিজেদের বাণিজ্যের উদ্দেশ্যে ব্যবহার করে যাচ্ছে এবং আমরা শুধুমাত্র প্রশাসনকে এটাই জানিয়েছি যে হলগুলো উদ্ধার করে আমাদেরকে অতি দ্রুত সময়ে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হোক। এখানে যদি প্রশাসন এই কাজটি করে তাহলে হয়তোবা আমরা আমাদের অনশনটা ভঙ্গ করতে পারি, নতুবা আমাদের অনশন চলবে ইনশাল্লাহ।